হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। আমি তাপস কুম্ভকার। আজকে আমরা আলোচনা করব যে ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউপিএসআই তার যে দ্বিতীয় পর্ব, যে প্র্যাকটিসটা আমরা শুরু করেছি পর্ব প্রতিদিন সন্ধ্যাবেলা তোমরা পাচ্ছ। চেষ্টা করবো বিকাল দিকে দেওয়ার। এটার কেমন কাজের কারণে, একটু অফিসিয়াল কাজের কারণে আমার দেরি হচ্ছে, এটা দিতে সন্ধ্যাবেলা দিচ্ছে, চেষ্টা করবো বিকালবেলা দেওয়ার। তো চলো আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করবো। সরি, টাইপিং মিস্টেক, এখানে 20 চলে এসেছে। এটা আজকে কিন্তু দ্বিতীয় পর্ব। কেমন আজকে দ্বিতীয় পর্ব প্রথম প্রশ্ন দেখো কী আছে। 1936-37 সালে ভারত যখন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশানগুলো দেখো। 1936-37 সালে ভারতে যখন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? লিনলিথগো, ওয়েলিংটন, রেডিং নাকি মাউন্ট ব্যাটেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। তুমি কিন্তু চেক করো যে তুমি 50টি প্রশ্ন এখানে আছে, 50টি প্রশ্নের মধ্যে তুমি কতগুলোতে সঠিক উত্তর দিতে পারছো। কেমন দ্বিতীয় প্রশ্নে চলছে আমরা, নিচের কোন স্থানটিকে সর্বশেষ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? পয়েন্ট টু বি নোটেড, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে ইউনেস্কো। কেমন এবং এখানে যে অপশান আছে সেই অপশানের মধ্যে থেকে তোমাকে সর্বশেষ যেটা সেটাকে করতে হবে, সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। কেমন প্রথম প্রশ্ন দেখো, প্রথম অপশান কী আছে? সুন্দরবন ন্যাশনাল পার্ক, ওয়েস্টার্ন ঘাট, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক নাকি গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক? ক্লিয়ার? তো সঠিক উত্তরটি হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। এটা কিন্তু 2016 সালে এটাকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়। সুন্দরবন দেওয়া হয়েছে 1987 সালে এবং ওয়েস্টার্ন ঘাটকে দেওয়া হয়েছে 2012 সালে, আর গ্রেট হিমালয়ানকে দেওয়া হয়েছে 2014 সালে। ক্লিয়ার? তাহলে সবথেকে শেষে কোনটা হলো না কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। 3 নম্বর প্রশ্নে চলছে আমরা, অপারেশন বর্গা বলতে কী বোঝায়? অপশানগুলো দেখো। অপারেশন বর্গা বলতে কী বোঝায়? অপশান এ পড়ো, বিশাল লম্বা হয়, পড়ছি না। অপশান বি পড়ো, অপশান সি পড়ো, অপশান ডি পড়ো। পড়েছ? তো সঠিক উত্তরটি হবে অপারেশন বর্গা বলতে বোঝায় অপশান সি, অনুপস্থিত জমিদারদের জমির চাষের অধিকার বর্গাদারদের হাতে দেওয়ার স্বীকৃতি। এটাই হচ্ছে অপারেশন বর্গা। ক্লিয়ার? 4 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, অকালি আন্দোলন কত সালে গড়ে ওঠে? দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপকামিং এক্সামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবসময় মনে রাখবে কখনও কিন্তু তুমি ডিপে ফেঁসে থাকবে না। দেখো যখন আমাদের যে কোনো এক্সামের প্রিপারেশন লেভেলের এই অংশটাতে আমরা বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ফেঁসে থাকে। প্রিপারেশন যখন চাকরির পরীক্ষা রিলিজ হয় বা তখন কী হয়, সে প্রিপারেশন খুব তুখোর শুরু করে, তারপর কিছুটা একটা পিক পারফরমেন্সে যায় এখানে, তারপর প্রিপারেশন লেভেল ডাউন হতে থাকে, ডাউন হতে এসে এই যে ডিপ অংশ এখানে এসে সকলে ফেঁসে থাকে। এটাকে আবার যে কন্টিনিউ করে আবার পিক আপ নিয়ে যাওয়া, সেটা পিক আপ করতে পারে না। কিন্তু তোমাকে মনে রাখতে হবে আমি যে এই ডিপ অংশে আমি ফেঁসে থাকবো না, আমাকে এখান থেকে বেরোতে হবে। অতএব নিজেকে রিকগনাইজ করো যে তোমার প্রিপারেশন লেভেল তুমি কোথায় আছো এখন। আমাদের প্রশ্ন কি, অকালি আন্দোলন কত সালে গড়ে ওঠে? অকালি আন্দোলন পাঞ্জাবে হয়েছিল, কত সালে হয়েছিল? অপশানগুলো দেখে নাও। তো সঠিক উত্তরটি হবে অপশান নিশ্চয়ই দেখা হয়েছে। দ্য রাইট আনসার ইজ অপশান বি, 1920 সালে অকালি আন্দোলন গড়ে ওঠে বা অকালি আন্দোলন শুরু হয়। 5 নম্বর প্রশ্নে চলে যায়, আখ থেকে উৎপন্ন অ্যালকোহলকে কোন দেশ মোটর গাড়ি চালানোর বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করা হয়? কোন দেশে? দেখো আখ থেকে উৎপন্ন অ্যালকোহলকে কোন দেশে মোটর গাড়ি চালানোর বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? তার মূল কারণ একটাই, অপশানগুলো আগে পড়ে নাও তারপরে বলছি। ভারত, মোরক্কো, ইন্দোনেশিয়া নাকি ব্রাজিল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ব্রাজিলে অ্যালকোহলকে, যে আখ থেকে উৎপন্ন যে অ্যালকোহল তাকেই কিন্তু বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করা হয়। ইথানল, ন্যাচারালি ইথানলকে ইউজ করা হয়, কেননা সেটা কম তাপমাত্রায় কিন্তু কঠিন হয়ে যায় না। 6 নম্বর প্রশ্ন চলে যায়, রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? দেখো প্রশ্নটি একটু ঘুরিয়ে দিয়েছে। আমরা জানি রাজ্যসভার চেয়ারম্যান কে হয়? উপরাষ্ট্রপতি। অর্থাৎ তোমাকে প্রথম প্রশ্ন করা হয়েছে যে ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নাকি জওহরলাল নেহরু? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, ভারতের অষ্টম তফসিলে কতগুলি ভাষা আছে? ভারতীয় সংবিধানের অষ্টম শিডিউলে বা অষ্টম শিডিউলে কতগুলি ভাষাকে মানে স্থান দেওয়া হয়েছে? 14টি, 18টি, 22টি নাকি 27টি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 22টি ভাষাকে অষ্টম তহবিলে স্থান দেওয়া হয়েছে। 8 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, পশ্চিমবঙ্গের সবথেকে বৃষ্টিবহুল জেলা হলো? পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃষ্টিবহুল জেলা কোনটি? দার্জিলিং, উত্তর দিনাজপুর, কোচবিহার নাকি জলপাইগুড়ি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে, এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে রাইট আনসার অপশান ডি, জলপাইগুড়ি। ক্লিয়ার? ন্যাচারালি দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলোতে কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি হয়। তো এখানে যে অপশান তার মধ্যে রাইট আনসার অপশান ডি। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, কোন দেশ ওজোন স্তর, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে, কোন দেশ ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন HCFC 141b উৎপাদন নিষিদ্ধ করেছে?
HCFC একটা ওজোন স্তর ক্ষয় করার জন্য অত্যন্ত মানে ক্ষতিকর একটি হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন উৎপাদন নিশ্চিত করেছে কোন দেশ? অপশানগুলো নিশ্চয়ই পড়া হয়েছে। তো সঠিক উত্তরটি হবে অপশান বি, ভারত HCFC 141B উৎপাদন নিষিদ্ধ করেছে। 10 নম্বর প্রশ্নে চলে যে আমরা ফিসকাল পলিসি মূলত কী নিয়ে আলোচনা করে? ফিসকাল পলিসি মূলত কী নিয়ে আলোচনা করে? অপশানগুলো দেখো, আমদানি রপ্তানি, পাবলিক রেভিনিউ, মুদ্রা ব্যবস্থা নাকি জনসংখ্যা নিয়ন্ত্রণ। তো দেখো, ফিসকাল পলিসি বলতে সাধারণত ফিসকাল ডেফিসিটকে রিফ্লেক্ট করে, সেটা হচ্ছে ভারতের আয় এবং ব্যয়ের মধ্যে যে ডিফারেন্স। ধরে নাও আয় হয়ে গেল 10 টাকা, ব্যয় হয়ে গেল 12 টাকা, তাহলে ফিসকাল ডেফিসিট কত হবে? না 2 টাকা। ব্যয়টা যখন আয়ের থেকে ব্যয় বেশি হয় তখনই কিন্তু ফিসকাল ডেফিসিট হয়, সেখান থেকে ফিসকাল পলিসি এসেছে। তাই সঠিক উত্তর হবে অপশন বি, পাবলিক রেভিনিউ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 11 নম্বর প্রশ্নে চলে যাই, 29তম সরস্বতী সম্মান পুরস্কারে ভূষিত হয়েছেন কে? 29তম সরস্বতী সম্মানে ভূষিত হয়েছেন কে? অপশানগুলো দেখো, ব্যাসদেব মোহী, মহাবালেশ্বর সেল, দেবেশ রায় নাকি অমিতাভ ঘোষ। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ব্যাসদেব মোহী। 2019 সালে 29তম সরস্বতী পুরস্কারের সম্মানে ভূষিত হয়েছেন ব্যাসদেব মোহী। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 12 নম্বর প্রশ্নে চলে যায়, আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট নিযুক্ত কে হয়েছেন? আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন কে? অপশানগুলো দেখো, গিরিরাজ সিং, অর্জুন মুন্ডা, অরবিন্দ সিং নাকি মুশতাক আহমেদ। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্জুন মুন্ডা আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন। 13 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কত সালে বৈশালীতে অনুষ্ঠিত হয়? তাহলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল কত সালে, সেটা দেখে নেব। অপশানগুলো পড়তে থাকো, আমি তোমাদের জানাচ্ছি। দেখো, প্রথম বৌদ্ধ সম্মেলন রাজগৃহে অনুষ্ঠিত হয় অজাতশত্রুর আমলে। অজাতশত্রু তার আমলে কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলন হয় খ্রিস্টপূর্বাব্দ 483-তে, খ্রিস্টপূর্বাব্দে প্রথম। এবং দ্বিতীয়টা হচ্ছে কোন? 383, 380, 385 নাকি 388। তো সঠিক উত্তরটি হবে অপশান এ, দ্বিতীয় বৈশালীতে হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে। তোমার আজকে হোম টাস্ক, এই যে বৈশালীতে অনুষ্ঠিত যখন হয়েছিল সেই সময় কোন মহারাজের মানে তত্ত্বাবধানে সেটা হয়েছিল, এটা একটু হোম টাস্ক তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও। কোন মহারাজের বা কোন সম্রাটের তত্ত্বাবধানে হয়েছিল সেটাই কমেন্ট বক্সে জানাবে। 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, নিচের কোন সরকারি কর্তৃপক্ষ দরিদ্র পরিমাপ করে? যে অপশানগুলো আছে সেখান থেকে আনসার দাও। যে সরকারি কর্তৃপক্ষ দরিদ্র তথা ভারতের যে দারিদ্রতা সেটা পরিমাপ করে কোনটি? CSO, NSSO, অর্থ কমিশন নাকি কেউই না। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, NSSO, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। তারাই কিন্তু দারিদ্রতা পরিমাপ করে। রিসেন্টলি এই কথাটি যে NPR-এর ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রযোজ্য। 15 নম্বর প্রশ্নে চলে যাই, আবিদ হুসেন কমিটি কোন ধরনের শিল্প সংস্কারের সঙ্গে যুক্ত? আবিদ হুসেন কমিটি কোন ধরনের শিল্প সংস্কারের সঙ্গে যুক্ত? ভারী শিল্প, ক্ষুদ্র শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প নাকি সবকটি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ক্ষুদ্র শিল্পের জন্য আবিদ হুসেন কমিটি কিন্তু ক্ষুদ্র শিল্পের সংস্কারের সঙ্গে যুক্ত ছিল। 16 নম্বর প্রশ্নে চলে যাই, কোন গভর্নর জেনারেলের সময় ডাক ব্যবস্থার প্রচলন শুরু হয়? কোন গভর্নর জেনারেলের সময় ডাক ব্যবস্থা বা পোস্টাল সিস্টেম ইন্ডিয়াতে স্টার্ট হয়? কোন গভর্নর জেনারেলের সময়? লর্ড বেন্টিং, লর্ড অকল্যান্ড, লর্ড ডালহৌসি নাকি লর্ড হার্ডিঞ্জ 1? এটা তোমাদের পার্টিকুলার হোম টাস্ক, এটা কমেন্ট বক্সে জানাও। ক্লাসের শেষে আমি তোমাদের আনসার জানিয়ে দিচ্ছি, সেখান থেকে ম্যাচ করে নিও। 17 নম্বর প্রশ্নে চলে যায়, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, কৃষ্ণা, কাবেরী নাকি মুসি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মুসি নদীর তীরে হায়দ্রাবাদ শহরটি অবস্থিত। 18 নম্বর প্রশ্নে চলে যায় আজকের একটি কোশ্চেন অফ দ্য ডে, ওয়ান অফ দ্য কোশ্চেন অফ দ্য ডে আজকের, যে নিচের কোন মন্দিরটি 100% সোলারাইজেশন অর্থাৎ সৌরবিদ্যুৎ চালিত করার প্রকল্প নিয়েছে কেন্দ্রীয় সরকারের নতুন ও পুনর্ব্যবহার্য শক্তি মন্ত্রক? এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, ব্যবহার্য হবে পুনর্ব্যবহার্য শক্তি মন্ত্রক। অপশনগুলো নিশ্চয়ই পড়তে স্টার্ট করেছো। তিরুপতি মন্দির, পুরীর জগন্নাথ মন্দির, কোণারকের সূর্য মন্দির নাকি রাজস্থানের দিলওয়ারা মন্দির? তো সঠিক উত্তরটি হবে কোণারকের সান টেম্পল, যাকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়, সেটাই কিন্তু 100% সোলারাইজেশন করার প্রকল্প নেওয়া হয়েছে ভারত সরকার। এটা ওড়িশাতে অবস্থিত। কোথায় অবস্থিত? ওড়িশা, মনে থাকবে। ব্যাস, 19 নম্বর প্রশ্নে চলে যায় আরও একটি কোশ্চেন অফ দ্য ডে, স্থানান্তর কৃষিকাজ পদ্ধতি ভারতে কী নামে পরিচিত? ঝুম, লাডাং, তৈগা নাকি চেনা? তো শিফটিং কাল্টিভেশন ইন্ডিয়াতে পরিচিত ঝুম চাষ রূপে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 20 নম্বর প্রশ্নে আমরা চলে যাই,
একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, একমাত্র কোন মুসলমান শাসক কাংড়া দুর্গ জয় করেন? কাংড়া দুর্গ জয় করেন একমাত্র কোন মুসলমান শাসক? আকবর, শেরশাহ, জাহাঙ্গীর নাকি আলাউদ্দিন খলজি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জাহাঙ্গীর কাংড়া দুর্গ জয় করেছিলেন। ভারতের একটি অত্যন্ত পুরনো এবং সবথেকে বড় দুর্গ কাংড়া দুর্গ হিমাচল প্রদেশে অবস্থিত আছে। বর্তমানে এটা হন্টেড প্লেস রূপে কিন্তু বিবেচিত হয়েছে। আকবর চেষ্টা করেছিলেন, পারেননি, তার ছেলে জাহাঙ্গীর সেটা কিন্তু জয় করেছিলেন। 21 নম্বর প্রশ্নে চলে যায়, যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো, অর্থাৎ কোনো স্থান যদি দেহের কোনো স্থান কেটে গেলে যে রক্ত বেরোয় সেই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে নিম্নলিখিত কোন উপাদান? যে অপশানগুলো আছে তার মধ্যে রাইট আনসার দিতে হবে। ভিটামিন এ, ফলিক অ্যাসিড, ভিটামিন ডি নাকি ভিটামিন কে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ভিটামিন কে রক্ত জমাতে সাহায্য করে। 22 নম্বর প্রশ্নে চলে যায়, আর একটি সায়েন্স থেকে নেওয়া প্রশ্ন, সরীসৃপ এবং পাখির মধ্যে যোগসূত্র হলো, সরীসৃপ এবং পাখির মধ্যে যোগসূত্র কোনটি? আর্কিওপটেরিক্স, প্লাটিপ্লাস, জাভা মেন নাকি তিমি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আর্কিওপটেরিক্স সরীসৃপ এবং পাখির মধ্যে যোগসূত্র। এই প্রশ্নটি এই কারণেই গুরুত্বপূর্ণ, রিসেন্টলি দেখবে জুরাসিক পার্ক সিনেমা রিলিজ হয়েছে, সেখানে একটা যে উড়ন্ত যে ডাইনোসর তা সেটাই আর্কিওপটেরিক্স কিন্তু। 23 নম্বর প্রশ্নে চলে যাই, সেপ্টিসিমিয়া হলো, সেপ্টিসিমিয়া যে রোগ সেটা অ্যাকচুয়ালি কী? খাদ্যে বিষক্রিয়া, রক্তে বিষক্রিয়া, মানসিক বৈকল্য নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রক্তে বিষক্রিয়াকেই সেপ্টিসিমিয়া বলা হয়। 24 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, ভারতীয় অর্থনীতিতে COFEPOSA আইনটি প্রণীত হয় কবে? দেখো এই যে আইনটি আছে এর ফুল ফর্ম হচ্ছে কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রোটেকশন অফ স্মাগলিং অ্যাক্ট। এই আইনটি কবে প্রণীত হয় ভারতের ক্ষেত্রে? 1947, 73, 74 নাকি 1980? তো সঠিক উত্তরটি হয়ে যাবে COFEPOSA। এই আইনটি প্রণীত হয় বা চালু হয় 1974 সালে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 25 নম্বর প্রশ্নে চলে যাই, নিচের কোন রেল ব্রিজটি বিশ্বের সর্বোচ্চতম রেলপথের স্বীকৃতি পেয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। বিশ্বের সর্বোচ্চতম রেলপথের স্বীকৃতি পেয়েছে নিচের কোন ব্রিজটি? অপশানগুলো পড়ো, জম্মু কাশ্মীরের পাকুলদাল রেলওয়ে ব্রিজ, জম্মু কাশ্মীরের চেনাব রেলওয়ে ব্রিজ, অসমের সাদিয়া দুবরি রেল ব্রিজ নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জম্মু কাশ্মীরের চেনাব রেলওয়ে ব্রিজ, এটি সর্বোচ্চতম রেলপথ। 26 নম্বর প্রশ্নে চলে যায় আজকের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এবং ওয়ান অফ দ্য কোয়েশ্চেন অফ দ্য ডে, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে স্থাপন করবে? বৃহত্তম লার্জেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে স্থাপন করবে? তেলেঙ্গানা, কেরল, অন্ধ্রপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, তেলেঙ্গানা রাজ্য তৈরি করবে বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র। 27 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, তাম্রলিপ্ত জাতীয় সরকার এর সর্বাধিনায়ক কে ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইতিহাস থেকে নেওয়া হয়েছে। তাম্রলিপ্ত জাতীয় সরকার এর সর্বাধিনায়ক কে ছিলেন? নরেন্দ্র দেব, সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখার্জি নাকি সুশীল চন্দ্র ধারা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সতীশচন্দ্র সামন্ত ছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক। 28 নম্বর প্রশ্নে চলে যাই আমরা, ক্যান্সারের কারণ যে জিনগুলি সক্রিয়তা তা হলো, যে জিনগুলির অতি সক্রিয়তার কারণে ক্যান্সার হয় সেই জিনগুলো কোনটি? রেগুলেটরি জিন, অঙ্কোজিন, স্ট্রাকচারাল জিন নাকি জাম্পিং? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অঙ্কোজিন ইজ দ্য রাইট আনসার। 29 নম্বর প্রশ্নে চলে যাই, হিন্দুরা ইতিহাস রচনা সম্পর্কে একেবারেই উদাসীন, এই উক্তিটি কোন বিখ্যাত পণ্ডিতের? এটা বিখ্যাত যে যারা পর্যটক ইন্ডিয়াতে এসেছিলেন তারাই কিন্তু এই উক্তিটি করেছিলেন যে হিন্দুরা ইতিহাস রচনা সম্পর্কে একেবারেই উদাসীন। অপশানগুলো কি? ফাইয়েন, হিউয়েনসাং, মেগাস্তিনিস নাকি অলবিরুনি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অলবিরুনি বলেছিলেন এই কথাটি। 30 নম্বর প্রশ্নে চলে যাই, সমগ্র ভারতবাসীর জনতত্ত্বের ভিত্তিতে 6টি শাখা প্রশাখায় ভাগ করেছেন কোন বিখ্যাত নৃতত্ত্ববিদ বা অ্যানথ্রোপোলজিস্ট? কোন অ্যানথ্রোপোলজিস্ট ভারতবর্ষের জনতত্ত্বকে 6টি শাখা প্রশাখায় বিভক্ত করেছেন? ভিনসেন্ট স্মিথ, জেমস প্রিন্সেপ, বিরজাশঙ্কর গুহ নাকি KM পানিকার? দ্য রাইট আনসার ইজ অপশন সি, বিরজাশঙ্কর গুহ সমগ্র ভারতবাসীকে জনতত্ত্বের ভিত্তিতে 6টি শাখা প্রশাখায় ভাগ করেছিলেন। 31 নম্বর প্রশ্নে চলে যাই, সংবিধানের কোন ধারা ভারতের উপরাষ্ট্রপতির যোগ্যতা বিষয়ে আলোচনা করে? উপরাষ্ট্রপতির যোগ্যতা কোয়ালিফিকেশন হিসেবে আলোচনা করে সংবিধানের কোন ধারা? 66 নম্বর, 68 নম্বর, 73 নম্বর নাকি 75 নম্বর ধারা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 66 নম্বর ধারা। 32 নম্বর প্রশ্নে চলে যাই, মন্ডল কমিশন কাদের সঙ্গে সম্পর্কযুক্ত? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মন্ডল কমিশন এবারের এক্সামের জন্য। ST SC OBC নাকি মাইনরিটি?
দ্য রাইট অ্যান্সার ইজ মন্ডল কমিশন, ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস এদের সাথে সম্পর্কযুক্ত। 33 নম্বর প্রশ্নে চলে যায়, পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, কারণ কি? পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, তার মূল কারণ কি? অপশনগুলো দেখো। বেশিরভাগ পশ্চিম বাহিনী নদীগুলির দৈর্ঘ্য প্রস্থে ছোট, পশ্চিম বাহিনী নদীগুলোর উপনদীর সংখ্যা কম, তাপ্তি ও নর্মদার স্রোতের বেগ বেশি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে না, অপশন ডি আছে সবগুলি ঠিক। দ্য রাইট আনসার ইজ অপশন ডি, সবগুলোই কিন্তু ঠিক। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। 34 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, নিচের কোন প্রাণীতে রুমিনেন্ট পাকস্থলী দেখা যায়? রুমিনেন্ট পাকস্থলী দেখা যায় কোন প্রাণীতে? গরু, কুকুর, পায়রা নাকি গিরগিটি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, গরু এর পাকস্থলীতে রুমিনেন্ট পাকস্থলী। এরা কিন্তু সেলুলেজ খাবারকে বা সেলুলেজ জাতীয় খাবারকে পাচিত করতে পারে, এবং এখানে সেলুলেজ মানে বিজারক বা সেলুলেজকে বিশ্লিষ্ট করার মতো উৎসেচক উপস্থিত, এবং এখানেই মিথেন গ্যাস উৎপন্ন হয়। 35 নম্বর প্রশ্নে চলে যায়, নিচের কোনটি বেদের ভাগ নয়? বেদের ভাগ নয় কোনটি? বেদান্ত, বেদাঙ্গ, সংহিতা নাকি ব্রাহ্মণ? তো সঠিক উত্তরটি হবে বেদাঙ্গ, এটা কিন্তু বেদের ভাগ নয়। বেদের 4টি ভাগ থাকে, বেদান্ত আছে, সংহিতা আছে, ব্রাহ্মণ আছে এবং উপনিষদ আছে। 36 নম্বর প্রশ্নে চলে যাই, চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কী বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চীন সাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাকে কী বলা হয়? সাইক্লোন, টর্নেডো, টাইফুন নাকি হ্যারিকেন? দ্য রাইট আনসার ইজ অপশন সি, টাইফুন। 37 নম্বর প্রশ্নে চলে যায়, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে, কোন টেনিস তারকা ইউএস ওপেন 2020 এর চতুর্থ রাউন্ডে অনিচ্ছাকৃত নিয়মভঙ্গের জন্য ডিসকোয়ালিফাই হয়ে যান? সেরেনা উইলিয়াম, রজার ফেডারার, নোভাক জোকোভিচ নাকি ক্যারোলিনা প্লেসকোভা? দ্য রাইট আনসার ইজ নোভাক জোকোভিচ। ইনি ইউএস ওপেন 2020-তে 4th রাউন্ডে ডিসকোয়ালিফাই হয়ে যায় তার নিয়মভঙ্গের কারণে। 38 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, হর্ষঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? হর্ষঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? নাগদশক, কালাশোক, বৃহদ্রথ নাকি উদয়ী? দ্য রাইট আনসার ইজ হর্ষঙ্গ বংশের শেষ রাজা ছিলেন নাগদশক বা নাগদশক। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 39 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, এদের মধ্যে কে আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন? এদের মধ্যে কে আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন? চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ধননন্দ নাকি অশোক? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ধননন্দ ছিলেন আলেকজান্ডারের সমসাময়িক। 40 নম্বর প্রশ্নে চলে যাই, হিদাসপিসের যুদ্ধ কোন নদী তীরে হয়েছিল? দেখো, হিদাসপিসের যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার এবং পুরু রাজার মধ্যে। কোন নদী তীরে হয়েছিল? গঙ্গা, যমুনা, ঝিলম নাকি শতদ্রু? দ্য রাইট আনসার ইজ অপশন সি, ঝিলম নদীর তীরে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। 41 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, পেঞ্চ ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সম্প্রতি নিউজে এসেছে পেঞ্চ ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি বিহার? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ রাজ্যে পেঞ্চ ন্যাশনাল পার্ক অবস্থিত। 42 নম্বর প্রশ্নে চলে যায়, এটিও একটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া, কিরণ হেল্পলাইন নিচের কোনটির সঙ্গে যুক্ত? অর্থাৎ কোন মিনিস্ট্রি কিরণ হেল্পলাইন চালু করেছে? মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। কিরণ হেল্পলাইন নাকি একটি মহিলাদের সুরক্ষার জন্য এবং জাস্টিসের জন্য হেল্পলাইন শুরু করেছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 43 নম্বর প্রশ্ন চলে যায়, 2011 এর সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গ অনুপাত সর্বাধিক? আরও একটি ওয়ান অফ দ্য কোশ্চেন অফ দ্য ডে কিন্তু আজকের আরও একটি কোশ্চেন অফ দ্য ডে। 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গ অনুপাত সর্বাধিক? দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, হুগলি নাকি মুর্শিদাবাদ? তো সঠিক উত্তরটি হবে, যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে সঠিক উত্তর অপশন এ, দার্জিলিং। প্রতি 1000 জন পুরুষে 970 জন মহিলা উপস্থিত, এবং এটাই ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট সেক্স রেশিও। 44 নম্বর প্রশ্ন চলে যায়, কার আদেশে মহাভারত বাংলায় অনুবাদিত হয়? মহাভারত বাংলায় অনুবাদ করেন কাশিরাম দাস, কার আদেশে? আলাউদ্দিন হোসেন শাহ, জালালউদ্দিন হোসেন, নসরত শাহ নাকি হাজি ইলিয়াস? সঠিক উত্তরটি হবে, যে অপশন দেওয়া আছে তার মধ্যে রাইট অ্যান্সার অপশন এ, আলাউদ্দিন হোসেন শাহের আদেশে মহাভারত বাংলায় অনুবাদিত হয়। 45 নম্বর প্রশ্নে চলে যায়, এটিও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া, কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত নতুন সিভিল সার্ভিস রিফর্ম প্রোগ্রামটির নাম কি? নতুন সিভিল সার্ভিস রিফর্ম প্রোগ্রামটির নাম কি? মিশন কর্মযোগী, মিশন ইন্ডিয়ান, মিশন অ্যাডমিনিস্ট্রেশন নাকি মিশন সিভিল সার্ভিস? তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন এ, মিশন কর্মযোগী। এটিই কিন্তু নতুন সিভিল সার্ভিস রিফর্ম প্রোগ্রাম। 46 নম্বর প্রশ্নে চলে যায়, যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদকে? যুক্তরাজ্য বলতে ইউনাইটেড কিংডম, ব্রিটেনের কথা বলা হয়েছে। সেখানে প্রথম ভারতীয় শহীদ অর্থাৎ বিদেশে ভারতীয় প্রথম শহীদ কে হয়েছিলেন? সাভারকর,
হারদয়াল, মদনলাল ধিংড়া নাকি মোহন সিং ভানকানা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মদনলাল ধিংড়া। তোমরা সকলে জানো বিদেশের মাটিতে প্রথম শহীদ এবং যুক্তরাজ্যে তিনি হয়েছিলেন প্রথম শহীদ। 47 নম্বর প্রশ্ন চলে যায়, সম্রাট অশোকের মগধ সিংহাসনে বসার কত বছর পর রাজ্যাভিষেক ঘটে? একটু টাইপিং মিস্টেক আছে এখানে, এটা দন্তস্ব হবে। সম্রাট অশোকের মগধের সিংহাসনে বসার কত বছর পর তার রাজ্যাভিষেক ঘটে? তো দেখো মগধ মানে অশোক সিংহাসনে বসেন 273 খ্রিস্টপূর্বাব্দে এবং তার রাজ্যাভিষেক ঘটে 269 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে কত বছর পর হয়েছিল? 4 বছর পর। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 48 নম্বর প্রশ্নে চলে যাই, নিচের বইগুলির মধ্যে কোনটি ব্রাহ্মণ ধর্মের বর্ণভেদে, যে চতুরাশ্রম ছিল তো সেই বর্ণভেদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে কোন বইটি? বুদ্ধচরিত, বজ্রসূচি, মহাভাষ্য নাকি বৃহৎ কথা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রাহ্মণ ধর্মের বর্ণভেদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে বজ্রসূচি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবং এই বজ্রসূচি কিন্তু সামবেদের অন্তর্গত। কোন বেদ? সামবেদ। 49 নম্বর প্রশ্নে চলে যাই, পৃথিবীর উপগ্রহ থেকে একজন মহাকাশচারী আকাশকে দে রঙের দেখবে? পৃথিবীর উপগ্রহ অর্থাৎ চাঁদ থেকে একজন মহাকাশচারী আকাশকে কেমন দেখবে? ঘন লাল, কালো, আকাশী নীল নাকি ঘন নীল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে, দেখো চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, তাই চাঁদ থেকে আকাশকে কিন্তু কালো রঙের দেখাবে। অপশন এ ইজ দ্য রাইট আনসার, অপশন বি ইজ দ্য রাইট আনসার, কালো। 50 নম্বর প্রশ্নে চলে যাই, ধনন্তরী, বেতাল ভৈট্ট, অমর সিংহ কার রাজসভা অলঙ্কৃত করতেন? দেখো ইনারা ছিলেন কিন্তু নবরত্নের অন্তর্গত এবং নবরত্নের সঙ্গে কালিদাসও ছিলেন। তো কার সময়? কনিষ্ক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত নাকি অশোক? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য, বা যিনি সরকারি উপাধি নিয়েছিলেন নাকি? অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর কী ধরনের ক্লাস চাইছো সেটা আমাকে কিন্তু জানাবে। চলে যাই আজকে আমরা হোম টাস্কে কী ছিল, কোন গভর্নর জেনারেলের সময় ডাক ব্যবস্থার প্রচলন শুরু হয়? দ্য রাইট আনসার ইজ অপশন সি লর্ড ডালহাউসি। কেমন? যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে কিন্তু নিজের প্রিপারেশনটা চালিয়ে যাও। মনে রাখবে কখনোই কিন্তু ডিপে ফেঁসে থাকবে না, নিজেকে সেখান থেকে বের করো, কনসিস্টেন্টলিভাবে পড়াশোনা করো। ওকে বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।